রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের হুঁশিয়ারি সার, রাজ্যে অবৈধ বন্দুক আর গুলি ছোড়াছুড়ি চলছেই। মালদহ মালিকচক নূরপুরে বন্দুকের গুলি ছুড়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হলো একেবারে হিন্দি বলয়ের কায়দায়। বিহার উত্তরপ্রদেশে যে কোনো অনুষ্ঠানে গুলি ছুড়ে আনন্দ করাটাই রেওয়াজ। তৃণমূল জামানায় বাংলা এখন হিন্দি বলয়ের কালচার, তাও আবার নেতাজির জন্মদিনে। গুলি ছোড়ার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই 5টি বন্দুক বাজেয়াপ্ত করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে বন্দুকের বৈধ লাইসেন্স আছে কিনা। বিরোধী দলের অভিযোগ, তৃণমূলের নেতৃত্বেই এই টুর্নামেন্ট, নেতাদের উপস্থিতিতেই গুলি চলেছে। সরকারের তো এটা কালচার হয়ে গেছে, খুন, ধর্ষণ, বোমাবাজি, গোলাবাজি, বন্দুক চালানো। শুনেছি যেটা কালকে ভলিবল খেলা ছিল নূরপুরে, তৃণমূল নেতাদের সামনে প্রকাশ্যে দিবালোকে 3 জনকে দেখলাম তারা বন্দুক নিয়ে একাধিক রাউন্ড গুলি ফায়ার করেছে। পাশাপাশি এইখানে একটা ভীতি প্রদর্শন করা হচ্ছে, ভলিবল খেলায় মানুষকে ভীতি প্রদর্শন করানো হচ্ছে, মানুষ যেন জানুক আমরা তৃণমূলের নেতারা আছে এইখানে। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, গান স্যালুটে বন্দুকের গুলি ছোড়া হয়, কিন্তু তৃণমূলের আমলে খেলা উদ্বোধনেও গুলি ছোড়া হচ্ছে। মালদার মানিকচকে খেলার মাঠ, আর উদ্বোধন হচ্ছে শূন্যে গুলি চালিয়ে। অফিসিয়াল না, যে গান স্যালুট হচ্ছে তা কিন্তু না, সরকারি ব্যবস্থা না, বেআইনি অস্ত্র। হিম্মত দেখাও, গুলি চালাও, গুলি চালিয়ে তোপধ্বনি করে খেলা শুরু করো। মানে গুলি, বোমা, বন্দুক হরবাকত। তৃণমূলের নেতাদের আমলে গুলি, বোমা, বন্দুকের রাজত্ব পশ্চিমবাংলায়। মুখ্যমন্ত্রী মালদহ সফরের কয়েক ঘন্টার মধ্যে ভিড় উপেক্ষা করে যেভাবে প্রকাশ্যে গুলি ছুড়ল উদ্যোক্তারা, তা রাজ্যের আইন শৃঙ্খলাকে আরও একবার প্রশ্নের মুখে ফেলল। রাজ্যের পুলিশ মন্ত্রী এবং রাজ্যের পুলিশের ডিজি যে হুঁশিয়ারি দিচ্ছে তা যে আসলে ফাঁকা আওয়াজ, সেটা মালদহের ঘটনায় আরও একবার প্রমাণিত। সত্যি কি রাজ্যবাসীর কোনো নিরাপত্তা আছে? ব্যুরো রিপোর্ট, বাংলার খবর।